দেশ তো ২ টেস্ট খেলতে অস্ট্রেলিয়াতে গিয়েছে ২ দিন আগে। তো অস্ট্রেলিয়াতে গিয়ে কি বাংলাদেশ টেস্টে আসলে ভালো কিছু করতে পারবে? যদিও অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার জন্য কিন্তু তাদের শক্তিশালী দল ঘোষণা করেছে। আর এই শক্তিশালী দল ঘোষণা নিয়েও কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। কেন বাংলাদেশের বিপক্ষে তারা এত শক্তিশালী দল ঘোষণা করবে? বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রথম সারির টেস্ট ক্রিকেটারদের নিয়েই টেস্ট ক্রিকেটের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে। এখন এটা নিয়ে তাদের অনেক আপত্তি যে বাংলাদেশ তো টেস্টে তেমন ভালো দল না, টেস্টে তেমন ভালো করতে পারে না, তাহলে তাদের বিরুদ্ধে কেন এত শক্তিশালী দল ঘোষণা করতে হবে? এটা নিয়ে অস্ট্রেলিয়ার মিডিয়াতে অনেক জায়গায় সমালোচনা হচ্ছে। যদিও প্যাট কামিন্স কিন্তু টেস্টের ব্যাপারে খুবই সিরিয়াস এবং যে কোনো দেশের বিপক্ষে কিন্তু টেস্ট অধিনায়ক কিন্তু অনেক সিরিয়াস থাকে এবং বিশেষ করে এই টেস্ট দুটিও তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কোনোভাবে যদি বাংলাদেশের কাছে তারা হোঁচট খায় তাহলে তো আর কথা শেষ থাকবে না। সেই হিসেবে কিন্তু বাংলাদেশকে সম্মান দিয়েই অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী দল ঘোষণা করেছে। আর বাংলাদেশ কি এই দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যেয়ে কি অস্ট্রেলিয়ার সাথে ভালো কিছু করতে পারবে? টেস্টে ভালো ইনিংসের সূচনা করতে পারবে, নাকি শোচনীয়ভাবে হেরে আবার দেশে ফিরে আসবে? সম্প্রতি যেটা জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধান হেরেছে, অস্ট্রেলিয়ার সাথে কি আরও শোচনীয় পরাজয় হবে, নাকি ভালো কিছু করবে, নাকি জিতেই যাবে? বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বলে গেছেন যে তারা অস্ট্রেলিয়াতে যাচ্ছেন টেস্ট জেতার জন্য। এটা আসলে কতটা কার্যকর হবে সেটা টেস্ট শেষেই তো বোঝা যাবে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট জিততে পারে তাহলে এর থেকে সাফল্য আর মনে হয় কোনোখানে হবে না, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা এত সহজ নয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। এখন যাই হোক, বাংলাদেশ যদি টেস্টে জিততে পারে এবং ভালো কিছু করতে পারে তাহলে তো সেটা অনেক ভালোই হবে এবং বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি বাংলাদেশ দল জিম্বাবুয়ের দুঃখ ভুলে নতুন উদ্যমে শুরু করে টেস্টে ভালো করবে এবং বিশ্বের বিভিন্ন মানুষদের যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমালোচনা করে তাদেরকে দেখিয়ে দিবে যে বাংলাদেশ টেস্ট জিততে জানে, বাংলাদেশ টেস্ট ভালো খেলতে জানে। এই কামনা রইল। এই মাসের 13 তারিখ অস্ট্রেলিয়ার ডারউইনে এবং দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে শুরু হবে, যেখানে অস্ট্রেলিয়ার নাম করা প্রতিষ্ঠান বা নাম করা স্টেডিয়াম থেকে কিন্তু তারা খেলা দেয়নি। মানে নতুন স্টেডিয়ামে খেলা দিয়েছে। এখন যেটাই হোক, বাংলাদেশ আশা করি তারা ভালো করবে, বাংলাদেশ টেস্টে ভালো করবে এবং সবাইকে দেখিয়ে দেবে যে তারাও টেস্টে ভালো খেলতে পারে। এই কামনা রইল বাংলাদেশের জন্য এবং শুভকামনা রইল এবং আশা করি তারা টেস্টে ভালো করবে। আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়ার সাথে কি বাংলাদেশ ভালো খেলতে পারবে টেস্টে, নাকি শোচনীয়ভাবে পরাজয় হবে? সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।